ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহরে জীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পুর নিগম কর্তৃক প্রধানমন্ত্রীর সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার পুর নিগমের আশ্রম চৌমুহনী স্থিত পূর্ব জোনাল অফিসে। শিবিরে উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষকে রিনিউয়েবল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বর্তমানে পরিবহন ও বিদ্যুতের ক্ষেত্রে প্রাকৃতিক জিনিসের উপর নির্ভরশীল থাকতে হয় মানুষের, কিন্তু একসময় দেখা যাবে প্রাকৃতিক থেকে উপার্জিত শক্তিগুলি পাওয়া দুষ্কর হয়ে উঠবে। তাছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনীতি বুনিয়াদকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই প্রচেষ্টার এক অন্যতম ধাপ হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন নতুন করে একটা রিনিউয়েবল এনার্জি, আমাদের ভারতবর্ষকে এই রিনিউয়েবল এনার্জির দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটা প্রয়াস করছে। এখন আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন প্রাকৃতিক জিনিস, যেমন আমাদের গ্যাস, আমাদের অয়েল, এইগুলির উপর আমাদের নির্ভরশীল। পরিবহন ক্ষেত্রেই হোক, বিদ্যুতের ক্ষেত্রেই হোক, আমরা এইগুলির উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি। কিন্তু ধীরে ধীরে এই প্রাকৃতিক, আমরা জানি যে একটা বিবর্তন, একটা পরিবর্তনের দিকে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই কোনো না কোনো সময় আমাদের এই এনার্জিগুলি আমাদের এক সময় খুব কস্টলি এবং আমাদের কাছে আমাদের পাওয়া খুব দুঃসাধ্য হয়ে যাবে। তো সেই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ পঞ্চম স্থানে, বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকশিত সংকল্প যাত্রা, এই বিকশিত সংকল্প যাত্রায় মোদীজির যে স্বপ্ন, সেটা হল আমাদের সারা বিশ্বের মধ্যে যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা, সুদৃঢ় করা এবং থার্ড পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো তার মধ্যে একটা বিশেষ ভূমিকা, সেটা হলো রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ আমাদের এই প্রকৃতিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্নভাবে, আমরা কিভাবে আমাদের ব্যবহৃত, যেমন ইলেকট্রিসিটি বলুন, আমাদের গাড়ির ক্ষেত্রে বলুন, জ্বালানির মানে আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রেই বলুন, সেই ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে, আমাদের এই ভারতবর্ষকে সেইভাবে মোটিভেশন অর্থাৎ তৈরি করার